এনলাইটেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে ম্যাথের প্র্যাকটিস সেট শুরু করেছি আজ তার সেকেন্ড দিন। আগের দিন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ ছিল বাংলায়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে এক্সাম হয় তার ওরিয়েন্টেড, এবং আজকে যেটা আমরা করছি সেটা গ্রুপ ডি এবং এনটিপিসি ওরিয়েন্টেড, এবং ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশে। ঠিক আছে, তো চলো বেশি কথা না পারি আমরা আমাদের সেট শুরু করি। তো অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাতে পারো। ওকে, তো চলো সেট শুরু করি। ফার্স্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cot 45 আর cosec 60? cot 45 মানে 1 আর cosec 60 কী হবে 2/√3। ঠিক আছে, তাহলে এখানটা কত আসবে 1 + 2/3√3। ওকে, তো 3 এলসিএম হয়ে যাবে। আচ্ছা, √3 দিয়ে ওপর নিচে মাল্টিপল হলে কত হবে 2√3 আর এখানে হবে 9, তাই তো? তাহলে আমি বলতে পারি 1 + 2/9, তাহলে 2√3/9, তাহলে 9 এলসিএম হলে 9 + 2√3/9, অপশান নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট, একটু তাড়াতাড়ি করবো আমরা। চলো নেক্সট কি বলেছে, to travel 720 km in express train takes 6 hours more than the Duronto. If however the speed of the express train is double, it takes 2 hours less than the Duronto, the speed of Duronto. তাহলে দুরন্তর স্পিডটাই ধরে নিচ্ছি এক্স। ওকে, দুরন্তের স্পিড ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সপ্রেসের স্পিড কত হবে ওয়াই ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমার কি বলেছে 720 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের 6 আওয়ার মোর লাগে। কার কম লাগছে? দুরন্তের কম লাগছে, মোর দ্যান দ্য দুরন্ত, দুরন্তের ট্রেনের থেকে ওটা বেশি লাগছে, তাই তো? তাহলে আমি বলতে পারি 720 1 মিনিট, তো কী হবে 720/y মাইনাস 720/x ইজিক্যাল টু 6 আওয়ার্স। ক্লিয়ার? আর কী হবে 700, নেক্সট কী বলেছে, যদি স্পিড অফ এক্সপ্রেস ট্রেন ইজ ডাবল, যদি এক্সপ্রেস ট্রেনের স্পিডটা ডাবল হয় তাহলে 2 আওয়ার্স লেস দেন অফ দুরন্ত, তার মানে 2 ঘন্টা কম লাগে, তাই তো? তাহলে কী হবে আগে, তাহলে এখানে কার বেশি স্পিড? দুরন্তের। তাহলে আমি বলতে পারি 720/x মাইনাস কী হবে 720/2y, কারণ ডবল করেছে, তাহলে আমার 2 আওয়ার্স। ক্লিয়ার? তো দেখো একে আমরা হাফ দিয়ে মাল্টিপল করে দিচ্ছি। ওকে, আমার দুরন্তের একে আমরা 1 দিয়ে করছি, দুরন্তের চেয়েছে, তার মানে ওয়াইটা কমে করতে হবে, তাহলে এটা কী হয়ে যাবে 2y হয়ে যাবে, এখানে 2 আছে কেটে যাবে এরা, তাই তো? তার মানে এখানে যদি 2 দিয়ে মাল্টিপল করি এটাও 2 হয়ে যাবে, এখানেও একটা 2 আসবে, এখানে 1 1, তাহলে দেখো এইটার সঙ্গে এটা যোগ করলে এটা কেটে যাবে, তাহলে এই দুটো পরে থাকবে। তাহলে 720/x মাইনাস 720/2x, তাহলে কত হবে 720/x মাইনাস 720/2x ইজিক্যাল টু হবে 3 + 2। বোঝা গেছে? ওকে, তাহলে এখানটা কত আসবে 720/2x ইজিক্যাল টু আসবে 5, তাহলে x ইজিক্যাল টু 5 টু দ্য 10, 720/10 মানে কত 72 কিমি পার আওয়ার। ওকে, কিমি পার আওয়ার, তাহলে আমাদের কোন অপশানটা ঠিক 72 বি, অপশান নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট, if a wholesaler sell it 10 tin of coffee at 528, if he face a loss of 12%, if he decided to sell it 5636, what will be the profit? ওকে, তাহলে 528-এ সে সেল করেছে, আমার 12% লস, এটা মানে কি 12% লস মানে আমরা জানি 3/25। ওকে, তার মানে এটা কত হবে, লস বললে এটা থেকে এটা বাদ যায়, তাই তো? তাহলে কত হবে 22/25। ওকে, আমার দিয়ে দিয়েছে 23, এটা সেলিং প্রাইস, আমার দিয়ে দিয়েছে কত 528, তাই তো? আমার দিয়ে দিয়েছে 528, তাহলে এটা 22 এর কত টাইমস 22 টু দ্য 24 টাইমস, তাহলে আমার কস্ট প্রাইস কত হবে 25 × 4 600। ক্লিয়ার? 600 রুপিস কি আমার কস্ট প্রাইস, সেলিং প্রাইস আমার কত বলেছে 636, তাহলে প্রফিট কত 36 রুপিস, কত 600-এর মধ্যে
100-এর মধ্যে কত এটা বের করতে বলেছে। তাহলে 0 0 0 0 6 6 অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো নেক্সট একটু স্পিডে আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, এইটা এক্স, সব কাটা এক্স আর গুণগুলো এক হয়ে গেছে, এটাও এক্স, এইটা ক্রস। ওকে, তাহলে এটা কত হবে 7x মাইনাস 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 4 দ্য 12, 12/2 মানে 6x মাইনাস হচ্ছে প্লাস 29, সরি 3 9 27, 27/2 মানে কত 13.5 ইজ ইকাল টু বলেছে 6.5। তাহলে এখানে কত আসবে এক্স 13.5 ওদিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস 7 অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট A, B together do a job in 12 days and A could do the job in 20 days. If he work alone, how many days B take to do the job if he work alone? তাহলে A plus B কাজটা করছে কত দিনে 12 ডেজে, A কাজটা করছে অনলি 20 ডেজ। আমরা কি নেব এদের এলসিএম নেব, কত হবে 60 5 3, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5, এ একা এফিসিয়েন্সি 3, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 2, তাহলে 2 এফিসিয়েন্সি নিয়ে করছে, টোটাল কাজ কত 60, তাহলে বি কাজটা কত দিনে করবে 60/2 30 ডেজ, সরি 30 ডেজ। ক্লিয়ার? অপশন নাম্বার এ। নেক্সট ABC can do a job working alone at 12, 16, 24 days respectively. If how many days they can do the job if they work together? তো এ কাজটা করছে 12 ডেজ, বি কাজটা করছে 16 ডেজ, সি কাজটা করছে 24 ডেজ। এদের এলসিএম নেব 48 12 4 দা 16 3 আর 24 2 দা 4 3 7 2 9, তার মানে এফিসিয়েন্সি কত 9, টোটাল ওয়ার্ক 48, তাহলে 48/9, 3 দিয়ে কাটবো 3 3 9 3 16 16/3 ডেজ, তাহলে অপশন নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট when a number is increased by 69 it becomes 103% of itself, what is the number? ধরুন না নাম্বারটা এক্স, তাহলে এক্সকে যদি আমি 69 ইনক্রিজ করছি আমি কী পাবো নাম্বারটার 103%, তার মানে এক্সের 103%। ওকে, 100 দিয়ে মাল্টিপ্লাই হলে কত হবে 100x মাইনাস 69, সরি প্লাস 69 ইন্টু 100 ইজ ইকাল টু 103x, 100xটা দিকে নিয়ে গেলে 3x, তাহলে x ইজ ইকাল টু কত হবে 69 ইন্টু 100/3, 3 2 the 6 3 3, তাহলে 2300 কি করছে। ক্লিয়ার? নেক্সট there are 50 boys in a class, the average weight of is 45 kg, when one boy leave the class the average reduced by 100 gram, find the weight of boy who left the class. ওকে, তাহলে আমার ছিল 50 বয়েজ, হয়ে কেজি কত ছিল 45 কেজি, অ্যাভারেজ একজন চলে গেছে মানে কি 49 কেজি হয়ে গেছে, কত কমেছে 100 গ্রাম, 100 গ্রাম মিন্স 0.1 কেজি, তাহলে 0.1 কেজি কমবে মানে কত 44.9 কেজি হলো, তাহলে এখানটা কত কমেছে 1 কমেছে, এখানটা কত কমেছে 0.1, এই 50-র সঙ্গে আমরা এই 0.1কে মাল্টিপ্লাই করবো। ওকে, আর এই যে 1 আছে তার সঙ্গে আমরা 44.9কে মাল্টিপ্লাই করে অ্যাডিশন করে দেবো, কত আসবে 50-র সঙ্গে 0.1 মানে 5, আর 44.9কে 1 দিয়ে করলে 44.9, এটা অ্যান্সার কত হবে 49.9, অপশন নাম্বার সি। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট ইফ ওয়ান্স হার অফার্ড ফ্রি অন পারচেস 4, তার মানে একটা ফ্রি দিচ্ছে কিসে 4টে যদি কিনে, তাহলে টোটাল কতগুলো কিনছি 5টা কিনছি, কটা লাভ হচ্ছে একটা শার্ট অফার ফ্রি দিচ্ছে 100-100-এর মধ্যে কত 20%, অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট cot থিটা যদি 20 হয়
তাহলে ভ্যালু বের করতে বলেছে তোমার সেক থিটা, তাই তো। দেখো কট থিটা মানে কি হয়, আমরা জানি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে কী হবে ভূমি বাই লম্ব, কত হবে 21, এটা হবে 20, ক্লিয়ার। 21 এটা 20, তাহলে এটা কত হবে আমরা জানি 29। ট্রিপলেট থেকে এটা বলতে পারি। ট্রিপলেট জিনিসটা কি একবার বলে নিই এখানে। ট্রিপলেট কি হয়, একটা পারপেন্ডিকুলার একটা বেস আছে, হ্যাঁ, আর একটা কি হয় হাইপোটেনিয়াস, যেটা আমরা পিথাগোরাস থিওরেম থেকে বলতে পারি, ঠিক আছে। এখানে কি কি হয় 3, 4 পারপেন্ডিকুলার বা বেস যে কোনো পরপর যে কোনো একটা হবে, হলে হাইপোটেনিয়াস হবে 5, ঠিক আছে। যদি 5 হয় এখানে 12, 5, 12 হলে এখানে হবে 13, যদি 8 হয় এখানে 15 হয় তাহলে এটা হবে 17, ওকে, বোঝা গেছে। এটা যদি 7 হয়, এটা 24 হয় তাহলে এটা হবে হাইপোটেনিয়াস অলওয়েজ 25, ওকে। যদি 20 হয়, এটা 21 হয় তাহলে এটা হবে 29, এটা যেটা এটাই ছিল, ওকে। আর একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 9, 40 হলে এটা 41, কারণ এদের মধ্যে যে কোনো একটা পারপেন্ডিকুলার বা বেস যে কোনো একটা হতে পারে, বাট হাইপোটেনিয়াস অলওয়েজ ফিক্সড, এগুলোই হবে। এই যদি নাম্বার হয় তাহলে হাইপোটেনিয়াস এগুলোই হবে, ওকে। তাহলে আমার অঙ্কটা যেটা দিয়েছে সেটা আসি, সেক থিটা ভ্যালু বের করতে বলেছে। তাহলে সেক থিটা মানে আমরা কি জানি, হাইপোটেনিয়াস বাই বেস, তাহলে কত হবে 29/21, অপশন নাম্বার এ, ক্লিয়ার। যদি আমরা ট্রিপলেট করে মনে রাখতে পারি তাহলে এই হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার বেস বের করা অনেক ইজি হবে, ওকে। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 50 অড নাম্বারস। ফার্স্ট 50 অড নাম্বার মিনস 3, 5, 7 এর অড নাম্বার। তাহলে অড নাম্বারের সামটা কত হয় n স্কোয়ার, আমরা ডাইরেক্ট ফর্মুলা জানি, n মানে কত নাম্বার অফ যতগুলো নাম্বার আছে, ঠিক আছে। এখানে কতগুলো আছে 50, তাহলে 50 স্কোয়ার 2500, অপশান নাম্বার সি, ক্লিয়ার। নেক্সট, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন প্রিন্সিপাল ইজ 50,000, দ্য রেট অফ 12% ফর 6 মান্থ। তো 6 মান্থের জন্য আমার রেট অফ ইন্টারেস্ট কী হবে, কমে যাবে, তো হাফ হয়ে যাবে। তাহলে 12% যদি থাকে 6 মান্থের জন্য কত হয়ে যাবে 6% হয়ে যাবে 6 মান্থের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে 1 ইয়ারে, তাই তো। 6 মান্থের জন্য এটা কি হাফ হয়ে যায়। তাহলে একটাই 6 মান্থ বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট একই হয়, তাহলে এই 50,000 টাকার 6% কত হবে 3,000 টাকা, অপশান নাম্বার বি। দেখছি 6% মানে 6/100, 00, 00, 5, 6 দা 30, ক্লিয়ার, অপশান নাম্বার বি। বোঝা গেছে না যায়নি, আচ্ছা। নেক্সট, pipe A, B can fill a tank 5 and 6 hours respectively. Pipe C can fill it 30 hours. If all 3 pipes are open together, then in how much time the tank will be filled up? তাহলে A কাজটা করছে 5 আওয়ার্সে, B করছে 6 আওয়ার্সে, C করছে 30 আওয়ার্সে। তাহলে এদের ক্যাপাসিটি কত হবে, যদি আমি ক্যাপাসিটি বের করতে চাই, টোটাল কাজটা আমি ধরে নিচ্ছি 30, এলসিএম নেবো 5, 6, 6, 5 দা আর 30, 1 দা, তাই তো। তাহলে কত আসবে 5, 6, 11, 1, 12, টোটাল কাজ 30, এফিসিয়েন্সি আমার তিনজনা মিললে হবে 12, তাহলে কতদিন লাগবে 30/12, 6, 2, 6, 5, 5/2 মিনস 2 হোল 1/2 আওয়ার্স, অপশন নাম্বার বি, ক্লিয়ার। নেক্সট, sin 17 ইজ ইকাল টু x/y। তো sin 17 যদি x/y হয় তাহলে আমরা বলতে পারি এটা x এটা y, তাহলে বেস কত হবে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমার বের কী করতে দিয়েছে sec 17 আর sin 73, sec 17 মাইনাস sin 73, sin 73কে আগে 17-এ কনভার্ট করতে হবে, ওকে। sec 17 sin 73 মানে হচ্ছে cos 17, কারণ sin 90 মাইনাস 17 মানে হচ্ছে sin 73, তোমার cos 17। sec 17-এর ভ্যালু আমরা কী করে বের করবো, এখান থেকে হাইপোটেনিয়াস বেস দিয়ে বের করে নেবো, কী হবে হাইপোটেনিয়াস বাই বেস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর cos 17 কী হবে বেস বাই হাইপোটেনিয়াস √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। যদি আমরা এলসিএম করি কী হবে y ইন্টু √y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানটা মাল্টিপ্লাই করে দেবো
ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কেটে যাবে, কী পড়ে থাকলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে অপশান নাম্বার কী আসবে? বি। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট। A boat goes in certain distance at 40 km/h and comes back the same distance at 24 km/h. What is the average speed of the total journey? টোটাল জার্নি অ্যাভারেজ স্পিড বললে আমরা কী করবো? 2xy বাই এক্স প্লাস ওয়াই, ফর্মুলা কী জানি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। 2xy মানে 2 ইন্টু 40 ইন্টু 24 বাই কি এক্স প্লাস ওয়াই করলে 40 আর 24 64। ওকে, 2 দিয়ে কাটি 32, 4 দিয়ে 4 8 4 10, 8 দিয়ে কাটবো 3, তার মানে কত? 30 km/h। ডি। ক্লিয়ার? নেক্সট। ওকে, নেক্সট কী বলেছে? এরিয়া অফ সার্কুলার জগিং ট্র্যাক এত, তাহলে এরিয়া মানে কি? পাই আর স্কোয়ার, ইজ ইকাল টু 3850, তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু কত হবে? 3850 বাই পাইয়ের ভ্যালু 22/7, 7টা উপরে পাঠিয়ে দিচ্ছি। 11,350, 2 দিয়ে আবার কাটবো 175, তাহলে আর ইজ ইকাল টু কত আসবে? 1/175 মানে আমি লিখতে পারি 7 ইন্টু 25 ইন্টু 7, তাহলে কত আসবে? 7/5 না 35। আমার কী চেয়েছে? সার্কামফারেন্স কী হয়? 2 পাই আর, তাহলে 2 পাই ভ্যালু 22/7 আর এর ভ্যালু 35। ওকে, 35, 7 দিয়ে কাটবো 5 টু দ্য 10 ইন্টু 22, 220, অপশান নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট। A sum of money becomes 3 times in 5 years. In how many years will be same sum becomes 6 times in the same rate of SI? ঠিক আছে, আমরা কি জানি? রেট মানে কি হয়? SI ইন্টু 100 বাই পি ইন্টু টি, এটা হয়। টাইম ইজ ইকুয়াল টু এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, আমার কী চেয়েছে? রেটই চেয়েছে, তাই না? তো দেখো, আচ্ছা টাইমটা এখানে টাইম ইজ ইকাল টু কী হয়? SI ইন্টু 100 বাই পি ইন্টু আর। আমার কী বলেছে? 3 টাইমস, তাই তো? 3 টাইমস বলেছে, তার মানে 1 টাকা যদি থাকতো তাহলে আমার হতো কত টাকা? 3 টাকা। 1 টাকা থাকলে আমার হতো 3 টাকা। তখন ইন্টারেস্ট কত? 2 টাকার ইন্টারেস্ট। ঠিক আছে না? ঠিক নেই, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 2 টাকা। তাহলে আমি এখান থেকে রেটটা দেখে নিই। সিম্পল ইন্টারেস্ট 2 টাকা, 100 টাকায় পিটা হচ্ছে 1 টাকা ধরে নিয়েছি, টাইম কত? 5, তাহলে 5 দিয়ে কাটবো, 5 2 20 মানে 40%। টাইম আমাকে চেয়েছে 6 টাইম বলেছে, তার মানে এখানে এসআই কত হবে? 5 টাকা। 1 টাকা থাকলে 6 টাকা হচ্ছে, মানে 5 টাকা। ওকে, 100 টাকা, পিটা 1 টাকা, আর কত? 40% এখানে বের করেছি, তাই না? তাহলে এখানে হলো 1 ইন্টু 40 মানে 40, শূন্যর সঙ্গে শূন্য ক্যান্সেল, 4 দিয়ে কাটবো 2, 5, 25/2 মানে কত? 12 হল 1/2 ইয়ার্স। অপশান নাম্বার সি। ক্লিয়ার? ওকে, নেক্সট। A wholesaler sells a good at a retailer at profit 5% and the retailer sell to customer at profit of 10%. If the customer pay 2000, what had it cost the wholesaler? ওকে, কী বলেছে? 5% প্রথম প্রফিট করেছে, তারপর প্রফিট করেছে, মানে রিটেলার আবার কাস্টমারকে বের করে দিয়েছে 10%। তাহলে 5% মিনস 1/20, 10% একবার করবো 1/10, তাহলে এখানেও প্রফিট, তার মানে এটা যোগ হয়ে যাবে 20 আর 1, 21/20, এখানে কত হবে? 11/20। আমার লাস্ট কস্ট দিয়ে দিয়েছে, তাহলে লাস্ট মানে কাস্টমার পে করেছে, এত টাকা। তার আগে আমাকে এটাকে আগে রিটেলারের দেখে নিতে হবে, এটা কী করবো? উল্টো দিয়ে মাল্টিপল করে দেবো, সরি এটা 10 আছে, কত হবে? এটা
10/11। এটা কি হলো, কাস্টমারের আগে রিটেলারের প্রাইস হয়ে গেল, রিটেলার থেকে আবার হোলসেলারে আসতে হবে, তাহলে একে আবার উল্টে দেবো গুণ করে। ঠিক আছে, আগে আসছি তাই উল্টে দিচ্ছি, তাহলে এটা কত হবে 20/21। ওকে, তাহলে এখানে কত আসবে 2 দুগুণে 4, 4-এর পর 1 2 3 4 5টা শূন্য বাই কত আসবে 2 3 1। একে যদি ডিভাইড করি কত আসবে, দেখো এই দুটো তো হবে না কারণ এটা 2000 আছে, মানে এই দুটো ক্যান্সেল প্রথমেই, বাকি এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। 2 3 1, তার মানে যদি একবার দিয়ে যাই তার মানে 2 3 1ই হবে, দুবার যাবে না, তার মানে একই হবে। তাহলে কত আসবে 9 6 1 0। আচ্ছা, যদি 2 3 1 দিয়ে ভাগ করি 9 দিয়ে নিশ্চয়ই যাবেন, 9 2 18, তার মানে 7, তার মানে অপশান নাম্বার এ। বাকি দেখার দরকার নেই, 1 7 3 1 চাইলে ভাগ করে নিতে পারো, বাট এটাই অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, নেক্সট। ইফ এ শাড়ি ইজ সোল্ড ফর এত, দ্য সেলার উইল ফেস 10% লস, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল গেন 20% প্রফিট। সেমভাবে 10% লস বলেছে, 10% লস মানে 1/10, লস মানে 10 থেকে 1 বাদ দেবো, মানে 9/10 হলো এখানে। তারপর কি বলেছে 20% প্রফিট বলেছে, 20% প্রফিট মিনস 1/5 প্রফিট হলে এটা ঘুরে যাবে 6/5 হয়ে যাবে, অ্যাডিশন হবে। সোল্ড করেছে 2880-তে, তাহলে এই টাকাটা লস হয়েছে, তাহলে আগে কস্ট প্রাইস বের করে কী হবে, এটাকে উল্টে দিয়ে গুণ করে দেবো, তাই না? 2880 একে উল্টে দিয়ে গুণ করে 10/9, এই টাকাটা কি কস্ট প্রাইস। এবার কি বলেছে যদি আমার 20% গেন করতে হয়, মানে কি যেমন আছে তেমন দিয়ে, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস যাচ্ছি, মানে যেমন আছে তেমন দিয়ে গুণ করে দেবো 6/5। ওকে, তো দেখো 9 দিয়ে কাটছি, 9 3 দা 27, 9 2 0, 5 দিয়ে কাটছি কত হবে, আচ্ছা এটা কাটবো না, এটাকে 10টাই কেটে নিই, 5 2 দা 10, 6 2 দা 12, 12 2 দা 24, 36 38, এই টাকাটা 3840, অপশান নাম্বার বি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। দ্য রেশিও অফ টু নাম্বার 7:11, HCF 8, LCM বের করতে বলেছে। তাহলে HCF দেওয়া আছে আর রেশিও দেওয়া আছে, তার মানে কি এদের সবকটার গুণফল 8 × 7 × 11, এটাই কী হয়ে যাবে LCM। HCF আর তাদের রেশিওর মাল্টিপলটাই হয়ে যাবে কি LCM। ঠিক আছে, 8 7 দা 56, তার মানে লাস্টে 6 অ্যান্সার, তার মানে 616 অ্যান্সার, মাল্টিপল করলে এটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো AFE এই অ্যাঙ্গেলটা বলেছে 30, FCD বের করতে বলেছে, FCD মানে এই অ্যাঙ্গেলটা তোমার চেয়েছে। আচ্ছা, এটা 30 হলে এটা 90, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে 60 হয়ে যাবে, হবে না? হবে না, তবে তো তিনটে অ্যাঙ্গেলের সামটা 180 আছে, এটা 60, এটাও কত হবে 60 হবে, কারণ অপোজিট অ্যাঙ্গেল আর আমরা জানি ইকুয়াল, তাই তো? তাহলে এই দুটো সামটা কত হয় আমরা জানি, কোয়াড্রিলেটারের দুটো পরপর একই সাইডের সামটা হয় 180, এটা 60 হলে এটা কত হবে 120, তাহলে অপশান নাম্বার 3। ক্লিয়ার? নেক্সট, a person driving a speed 48 km/h reaches office 1.5 minutes early, while she reaches 4.5 minutes late. If driving at 36 km/h, what will be the distance that she cover? তাহলে স্পিড বলে দিয়েছে কত 48, আর তারপর কত করেছে 36, 48 আর 36 এর রেশিও কত হবে আমার 12 দিয়ে কাটবো 4 12 3 4:3, এটা হবে স্পিড। টাইম কত নেবে, উল্টো হয়ে যায়, স্পিডের উল্টো হয়ে যায় টাইম, 3:4। ক্লিয়ার? আমার কত কি বলেছে 1.5 মিনিট, আর এখানে 4.5 মিনিট, মানে 1.5 মিনিট আগে গেছে আর 4.5 মিনিট লেটে গেছে, টোটাল কত, সরি এটা 4, তো 6 মিনিট, তাই তো? তাহলে এদের ডিফারেন্স কত 1, তাহলে এই 1-এর ভ্যালুই দিয়ে দিয়েছে ওইটা 6 মিনিট। ওকে,
1-এর ভ্যালু 6 মিনিট, আমার চেয়েছে কি চেয়েছে 3-এর ভ্যালু কত হবে 18 মিনিটস। ওকে, আমার ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স মানে কি হয় স্পিড ইন্টু টাইম, তাই তো? স্পিড কত 48, টাইম কত নিয়েছে 18 মিনিট, তার মানে 18/60। ওকে, 3 দিয়ে কাটি, 3 6 18, 3 20 60, 2 3 6, 2 10 20, 3 48, 3 24, 4 থেকে 2 3 4 2 14, 144/10 মানে কত 14.4। ক্লিয়ার? কত আসবে 14.4, অপশান নাম্বার 14.4, অপশান নাম্বার 4। ক্লিয়ার? চলো নেক্সট। tan ইনভার্স গামা, tan ইনভার্স থিটা সমান আলফা, tan ইনভার্স গামা সমান থিটা, cot ফাই সমান বিটা, cot ইনভার্স বিটা সমান ফাই হলে tan ইনভার্স গামা আর cot ইনভার্স গামার ভ্যালু বের করতে বলেছে। আমরা ডাইরেক্ট এটা বলতে পারি tan ইনভার্স গামা আর cot ইনভার্স গামার ভ্যালু হচ্ছে π/2। ঠিক আছে, এছাড়া হচ্ছে সাইন ইনভার্স গামা বা সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্সের ভ্যালুটাও হয় কি π/2, কোসেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্সের ভ্যালুটাও হয় π/2। কী করে আসছে যদি বলো তাহলে আমরা বলতে পারি, ধরে নিচ্ছি ট্যান গামা এটা সমান এক্স, তাহলে গামা সমান কত হবে tan x। ওকে, তো tan x মানে আমি লিখতে পারি cot π/2 মাইনাস এক্স। ক্লিয়ার? কটটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কী আসবে cot ইনভার্স গামা সমান হবে π/2 মাইনাস এক্স। এবার tan ইনভার্স এক্স আর cot ইনভার্স গামা, সরি tan ইনভার্স গামা আর cot ইনভার্স গামা যোগ করে দাও, এক্স এক্স কেটে যাবে, অ্যান্সার চলে আসবে π/2, π/2। ক্লিয়ার? নেক্সট। After a meeting an accident, a train start moving to 3 of speed. Due to this, it is 45 minutes late. Find the original time of the journey beyond the point of accident. ওকে, তাহলে আমার ইউজুয়াল স্পিড আমার কত ছিল 1, অ্যাক্সিডেন্টের পর স্পিড কত হয়ে গেছে 2/3, তাই তো? তাহলে এদের রেশিও কত হবে 3:2। এটা কি স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিও কী হয়ে যাবে 2:3 হয়ে যাবে। কত কম লেগেছে, কত সময় বেশি লেগেছে 1 মিনিট বেশি লেগেছে। কেন? এই 45 মিনিট লেট করার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে 1 মিনিট সমানই কত 45 মিনিটস। আমার কী চেয়েছে অরিজিনাল টাইমটা চেয়েছে, তাহলে অরিজিনাল টাইম কত 2 এর ভ্যালু কত হবে 90 মিনিট, অপশান নাম্বার 1। ক্লিয়ার? চলো নেক্সট। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন। ইফ 12 innings of a batsman score 38, 70, 48, 34, 42, 76, 55, 46, 63, 54, 80, 44 বাপরে, then the mean deviation from the median of approximately। ওকে, তাহলে আগে মিন বের করতে হবে। মিন ইজ ইকুয়াল কত হবে, এগুলো সাম বাই 12, তাই তো? তাহলে মিন কত হবে, এদের সাম করলে 38, 70, 48, 30, 78, 40, এদের মিন আসবে 54। ওকে, আমি ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, তো মিন 54 আসবে, কী করবো এই টোটালটা অ্যাডিশন করবো বাই 12 করে দেবো। ঠিক আছে, আমার আসবে 54। ওকে, এরপর কি মিন থেকে আমাকে মিন ডেভিয়েশনটা ফর্ম কী করতে হবে মিডিয়ান থেকে। ওকে, তাহলে মিডিয়ান কত আমাদের সবগুলো এই মিন থেকে কত ডেভিয়েশন হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, কত ডেভিয়েশন 54, 38 কত ডেভিয়েশন হচ্ছে 16, 54 থেকে 70 ডেভিয়েশন কত হচ্ছে 16, 54 থেকে 48 ডেভিয়েশন কত হচ্ছে 6। ঠিক আছে, 54 থেকে 34 ডেভিয়েশন কত হচ্ছে 20, তারপর 54 থেকে 42 ডেভিয়েশন কত হচ্ছে 12, তারপর 54 থেকে 76 22, 54 থেকে 55 1, 54 থেকে 63 46 8, 54 থেকে 63 কত আসবে 9, 54 থেকে 54 আসলে 0, তারপর কত আসবে 54 থেকে 80 হবে 26, আর 54 থেকে 80 হলো 54 থেকে 44 কত হবে 10। তো এই যে নাম্বারগুলো পেলাম আমরা কী হলো, এটা মিন ডিভিয়েশন বেরোলো, কতটা ডিভিয়েট করেছে মানে কতটা ডেভিয়েশন হয়েছে মিন থেকে, কতটা করে বেড়েছে বা কমেছে সেটা বের করলাম। এদের সামটা বের করবো। ঠিক আছে, এদের সামটা যেটা হবে কত হবে 16, 32, 6, 20, 9, 9, 10, 26, 46, 36, 146,
ঠিক আছে, এদের অ্যাডিশনটা হবে 146 বাই আমরা কী করবো 12ই করবো। ঠিক আছে, যে ডেভিয়েশন হলো সেটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই আমরা কী পাবো মিডিয়াম অ্যাপ্রক্সিমেট পেয়ে যাবো। কত হবে 12 দা 144 2 তাহলে 17, তাহলে অপশান নাম্বার 3। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। আর মিডিয়ান এই যে ব্যাপারটা আমরা পরে কোনো ক্লাসে একটা ছোট্ট করে দেবো যে কীভাবে এই ব্যাপারগুলো আসছে একটা অঙ্কের মাধ্যমে দিয়ে আমরা করে নেবো। ঠিক আছে, তো এখানে আই থিঙ্ক বুঝতে পেরেছো। প্রথমে কী করবো, যে টোটাল যে নাম্বারগুলো দেওয়া আছে সেটা অ্যাডিশন করবো, 12 দিয়ে ডিভাইড করবো, তাহলে কী পাবো মিন পাবো। মিন থেকে কতটা করে এই নাম্বারগুলো কতটা করে ডিভাইড করেছে সেটা বের করে নেবো, তাদের অ্যাডিশন করে আবার 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কী পেয়ে যাবো মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়াম। ঠিক আছে, ক্লিয়ার। চলো, তো আজকের মধ্যে সেশন এখানেই শেষ করছি। তো কেমন লাগলো জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।